হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমি আবার রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তা আজকে কি রান্না করেছি তা সেটাই আপনাদের সামনে দেখাবো। তা কদিন ঠিক মতন রান্নাবান্না করতে পারিনি, যার জন্য কোনো রান্নার ভিডিও ছাড়তে পারিনি। তা এদিকে আমি আজকে রান্না করছি কাতলা মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা করছি। তা দেখতেই পাচ্ছেন, এদিকে আমি কাতলা মাছটা ভেজে নিয়েছি, তা ভাজা হয়ে গেছে। তার জন্য আমি কাতলা মাছের জন্য আলু তেলের উপরে দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপর মশলাটা দিয়ে দিয়েছি, এদিকে টমেটোও দিয়ে দিয়েছি। তা এখন কাতলা মাছটা হয়ে গেলেই আমি এরপরে চিংড়ি মাছটা করব, মানে পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে। তা এদিকে চিংড়ি মাছটা আমি তেলে ভেজে নিয়েছি ভালোভাবে লাল লাল করে। তা এরপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তা এদিকে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো আর একটু বেগুন দিয়েছি এর মধ্যে, আলু দিয়ে সবজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তেলের ওপরে। তা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু হালকা মশলা দিয়ে দিয়েছি। তা একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। সেদ্ধ হয়ে গেলে আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। তা এরপরে 2-1 দানা আমি চিনি দিয়ে দেবো একটু টেস্ট হওয়ার জন্য। তা 2-1 দানা চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে সবজিগুলো গুলিয়ে আমি চিংড়ি মাছটাও দেওয়া হয়ে গেছে আর কি, এবার নামিয়ে ফেলবো। এরপরে আমি লাস্টে ছেলের জন্য জিওল মাছের ঝোল করব। তা এদিকে জিওল মাছের ঝোল বানানোর জন্য পেঁপে, আলু আর তালাকুচোর কচি ডগাগুলো আমি পেরে নিয়েছি, বাড়িতেই ছিল আর কি। তা সেই দিয়ে আমি বানাচ্ছি। বড়মশাই বলল এটা ওকে খাইয়ে দেখো, ওর শরীরের পক্ষে ভালো হবে। যার জন্য আজকে জিওল মাছ দিয়ে আর পেঁপে আলু দিয়ে আমি একটু পাতলা ঝোল বানিয়ে দিচ্ছি, সামান্য হালকা আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে। তা এদিকে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। তা একটু পরিমাণ মতন জল দিয়ে নেব। তা জল দেওয়া হয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো অবশ্যই ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তার একটু ঝোল হলে ভালো হতো। এই হলো আজকে রান্নার ভিডিও।